রহিম। আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের রূপকার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বেগম মুজিবুন্নেছা মুজিব সহ 15ই আগস্ট 1975 সালে ঘটে যাওয়া নির্মম হত্যাকাণ্ডে প্রাণ হারানো সকল শহীদদের প্রতি আমি স্মরণ করছি 1971 সালে বঙ্গবন্ধুর ডাকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রাণ হারানো সকল শহীদদের এবং বাংলাদেশের প্রত্যেক আন্দোলন সংগ্রামে প্রাণ হারানো হাজারো লাখো আওয়ামী লীগের কর্মীগণকে আমি আজকে অত্যন্ত আনন্দিত পিরোজপুর জেলা এই মনোরম পরিবেশে যুবলীগের সম্মেলনে উপস্থিত থাকতে পেরে। আজ আমাদের সাথে রয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আফজাল হোসেন, আজকে সভার মধ্যমণি মানবিক যুবলীগের অধ্যাপক চেয়ারম্যান জনাব শেখ ফজলে শামস পরশ, বাংলাদেশ যুবলীগের সাধারণ সম্পাদক জনাব মাইনুল হোসেন নিখিল, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব AKM আউয়াল মামা ও সাধারণ সম্পাদক কানাইলাল বিশ্বাস। মঞ্চে আরো রয়েছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সম রেজাউল করিম MP এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মহিউদ্দিন মহারাজ MP, পিরোজপুর পৌরসভার বারবার নির্বাচিত মেয়র হাবিবুর রহমান মালিক মামা, আরো আছেন পিরোজপুর জেলা চেয়ারম্যান পরিষদ সালমান রহমান ঢাকি। যুবলীগ গঠিত হয় 1972 সালে। যুবলীগ প্রতিষ্ঠা করা হয় একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে যুব সমাজের শক্তিতে পুনর্গঠনের লক্ষ্যে। 1960 থেকে 64 ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ফজলুল হক মনি এই নতুন যুব সংগঠনের নেতৃত্বভার গ্রহণ করেন। তিনি তখনই এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী। একই সাথে তিনি সাংবাদিক, প্রকাশক ও সম্পাদক, লেখক, রাজনৈতিক ও সামাজিক তাত্ত্বিক, উপন্যাসিক এবং স্বাধীনতা সংগ্রামের সময়ে গঠিত মুজিব বাহিনীর প্রধান সমন্বয়ক ও সেনাপতি। যেহেতু একটি যুব সমাজ মাত্র যুদ্ধ হতে ফেরত এসেছিল, বিপ্লবের পরের মুহূর্তে যাতে প্রতি বিপ্লবের ধারায় তারা ধাবিত না হয়, যুবলীগ ছিল এই বৈপ্লবিক শক্তির একটি দেশ গড়ার ভ্যানগার্ড হিসেবে পরিচালনা করার একটি সুপরিকল্পিত প্রচেষ্টা। অতি বাম এবং অতি ডান আজ যেমন তৎপর রাষ্ট্রবিরোধী তৎপরতায়, সেদিনও একই স্বাধীনতা বিরোধী শক্তি সচেষ্ট ছিল। সেই রকম একটি টালমাটাল সময়ে যুবলীগ একটি সুসংগঠিত বুদ্ধিদীপ্ত সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করে। আজ শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়াতে যুবলীগ একটি মানবিক রাজনৈতিক সংগঠন। সবার চেয়ে বড় কথা, শেখ ফজলে শামস পরশ চাচার নেতৃত্বে যুবলীগ আজকে মাননীয় প্রধানমন্ত্রীর আস্থাভাজন রাজপথ এবং সংগ্রামের ফার্স্ট লাইন অফ ডিফেন্স। আমরা যারা আওয়ামী লীগের সাধারণ কর্মী, শেখ হাসিনা আমাদের একমাত্র বাতিঘর। তার নেতৃত্ব আবহমান রাখার জন্য এবং বাংলাদেশের উন্নয়ন সাধন করার জন্য আমরা সর্বদা প্রস্তুত। আমি আজ এই সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করছি এবং আমার মামা আখতারুজ্জামান ফুলু ও জিয়াউল হাসান গাজীকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জননেত্রী শেখ হাসিনা। আসসালামু আলাইকুম।